হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই তো এখন থেকে আমার দিনটা শুরু করছি। উঠেছি অনেকক্ষণই, চাটা খাওয়া হয়ে গেছে, টিফিন অবশ্যই এখন খাইনি। ছেলে পড়তে চলে গেছে, দাদাভাই অফিস চলে গেছে, রান্নাও অর্ধেকটা হয়ে গেছে। এবার শুধু আমাদের দুপুরে রান্নাটা করবো, আমার আর ছেলে যেটা আর কি রান্নাটা। তো সকালে আমি অত সকালে করি না, যেহেতু ওটা বেলায় করি, তো সেই জন্য মাংস ছিল, একটু মাংসটা করে দেবো, দুপুরে রান্না হয়ে যাবে। আর তোমাদেরকে তো মাছ করে দিয়েছি, মাছের ঝোল ভাত খেয়ে চলে গেছে। এবার আমাদের রান্নাটা করবো, তো এখনও জোগাড়জাতি করিনি, তবে করবো। আর দেখে বুঝতেই পারছো আমি আমার পুজোর ছাদ দিয়ে চলে এসেছি। সাথে ধূপ লাগু করা হয়ে গেছে, চুলটা কেটেছি লেয়ার, আর টাইপটা কি বাটারফ্লাই স্টাইলে চুলটা কেটে দিয়েছি, লেয়ার কাট করছি বাটারফ্লাই। জানি না কেমন হয়েছে, আমি তো পিছন থেকে দেখতে পাচ্ছি না। তো যেটুকু ওরা আয়নায় দেখালো আমার খুব ভালো লেগেছে কাটিংটা। তো এই তো, আর টুকটাক এখনও কেনাকাটা চলছে। তোমাদের কি সব কমপ্লিট হয়ে গেছে? আমার কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখন আমার লিপস্টিক কেনা হয়নি, মানে কিছু কিছু কসমেটিক্স আমার এখনও কেনা হয়নি। এখন আমাদের ঘরগুলো একটু গোছানো হচ্ছে, সেই জন্য সময় দিতে পারছি না। আর অনেকদিন পর আমি ভিডিও বানাতে এলাম, এই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজ সারাদিন এখন থেকেই যেহেতু শুরু করছি, জানি না কতটুকু ব্লগ হবে, তবে যতটুকু হবে ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার অনেক কিছু কসমেটিক্সও বাকি আছে, কিছু কিছু এখনও কেনা আমার এখনও হয়নি। আর এই চুলগুলো এতই ছোটো করে দিয়েছে না, বড্ড চোখে মুখে পড়ছে, তাই বারবার আমাকে এগুলো, কারণ আমি এগুলো তো অভ্যস্ত নই খুব একটা। এত ছোট চুল করে দিয়েছে না, বারবার মানে যেখানে কাটি চুলগুলো লেয়ার কাটলে না ঠিক এইটুকু হয়ে যায়, বিচ্ছিরি লাগে। ক্লিপ দিতে হবে, ক্লিপ খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি না রেখেছি কিছু খুঁজে পাই না, তো ক্লিপ দেবো এই আর কি। তো চুলটা তো ভালোই কেটেছে, পরে তোমাদেরকে খুলে দেখাবো, ঠিক আছে? তো এখন জামা কাপড় কাচতে দিয়ে এখন একটু বসেছি, আর কাজে দিদি কাজ করতে এসছে, কাজ করছে। তো চলো পরে তোমার সঙ্গে দেখা করছি। তো এখানে মাংস বসিয়ে দিলাম, আর ছেলে ওখানে করে দিয়ে তখন বাড়ি করে নিই। তো এখানে ভাত হবে। আর ভেজতে বাড়ছে এখন ভেজটা, মাংসটা বসিয়ে ভাবছি ছেলেটাকে যখন ফোন করবো, তখন বললো বন্ধু বলতে আছে পড়া হয়ে গেছে, আর ওরা ফোন করবো রান্নাটা করে নিই, কেন আমাদের ঘরে এসে বেড়ে খেতে দাও করে দেবে নিয়ে, সেই জন্য রান্নাটা করে নিয়ে তারপর তো মাংসটা কষাচ্ছি। তখন মশলা দিই না, একটু অন্যভাবে করছি। এখানে সেটা শেয়ার করে একেবারে আলু মাংস সব একসাথেই রেখে দিয়েছি, এটা দিয়ে আলাদা আলাদা করে ভাজিনি, মাংসটাকেও এর সাথে ভেজে নিচ্ছে। একটু ভাজা হোক, তারপরে মশলা দেবো, পেঁয়াজ আলু আর মাংস একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু ভাজা হওয়ার পর মশলা দেবো, একটু অন্যভাবে করে দিচ্ছি। চলো একটু পরে আসছি, একটু ভাজা হোক। এই যে দেখো কেমন কালারটা কেমন এসছে, ফোনেতে একরকম আসছে, এখানে কষছি একরকম কালার আসছে। তো আর একটু কষা হোক, আর দেখো সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কষে যখন রং একটুখানি কালচে রং আর একটু হবে, তারপর এটা জল দেব, ঠিক আছে? দেখো সাইডে তেল ছাড়ছে, এখন আমি জল অ্যাড করবো না, এটা আর একটু কষানো হোক, তারপর জল দেবো। তো চলো আসি। এই হলো কষা মাংস আর ভাত নিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নিই। এখন হলদে বাজছে 3টে, তারপরে দেখা করছে তোমার সাথে সেই সন্ধ্যেবেলা। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজছে 7:45, 7:45 মানে বেজে গেছে। তো ক্যামেরা অফ রেখে অনেক কাজ করে ফেলেছি, তবে এখন চা খাওয়া হয়নি, চাটা খাবো। আর তার আগে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো বারান্দায় মেলে দিলাম, আর বাইরে মেলে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে শুকোতেও দিয়ে দিয়েছি, এই আর কি। আর চুলগুলো এমনভাবে ছোটো হয়ে গেছে না, চোখে মুখে পড়ছে, যেন মানে পাগল পাগল দশা লাগছে চুলগুলোতে। তো চলো চাটা খাই, চাটা খেয়ে নিই, খেয়ে একটু বসি, তারপরে আবার রান্না বান্না করবো। তো এই তো তোমার সঙ্গে দেখাবো আমি কি কাপড় কিনছি পুজোতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভাবছি। তো একটু ওয়েট করো, দেখাবো আজকে। এই যে এইমাত্র মেশো থেকে আমার একটা জামা এসছে, এই যে পার্সেল এসেছিলো, খুলে ফেলেছি। তো এই দেখো এই একটু জামা এসছে, কেমন হয়েছে বড়, রঙটা বেশ ভালোই লাগছে আমার, রঙটা বেশ ভালো লাগে, খুলে সব টেরাফিল হয়ে গেছে। ভালো লাগলে বলবে। আর আরও জামা কাপড় আছে, এবারে কেনাকাটা কিছুটা শেষ হলো, তবে এখন আমার কালকে যেতে হবে বাজার।
কারণ একটা লিপস্টিক আনতে যাবো, এখনও টুকটাক কিছু বাকি আছে, সেগুলো দেখি কিছু কিছু বাড়িতে দেখিয়ে দেবো। তো চলো তাদের রান্নাবান্না করে নিই, করে নিয়ে রান্নাবান্না বলতে চারটে রুটি করবো, করে নিয়ে রাত্রিবেলা তোমার দেখিয়ে দিচ্ছি যে কী এসছে না এসছে, এটা তো একটা দেখে নিই, আর দুটো আছে তো দেখিয়ে দেবো, কাপড় চোপড় দেখিয়ে দেবো। তো চলো এখন তো আসি, রুটিটা করে নিই, 9:30 বাজতে যাচ্ছে, 10:30 করে দেখিয়ে দেবো। চলো, গুড মর্নিং। এখন ঘুরতে পারছে 5:39, তো বাইরে হচ্ছে বৃষ্টি আর ভিতরে হচ্ছে লিচি মহালয়। মহালয় সুপ্রভাত সবাইকে জানাচ্ছি, আমি শুভেচ্ছা জানাচ্ছি মহালয় সবাইকে। তো আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কালকে রাতে কিছু ভালো লাগছিল না, তো কালকে খুব যন্ত্রণা করছিল যেহেতু, সেই জন্য শুয়ে পড়েছিলাম। এই হলো বাইরেটা, 4টে 4:30 থেকে বৃষ্টি হচ্ছে, ঘুম ভেঙে যেতে আমার অনেকক্ষণ, ছেলে একটু বেরিয়েছে বাইরে, সেই জন্য ঘুমটা আর ভেঙে গেল। তো একটু আবহাওয়া, ছেলেরা বাইরে গেলে মায়ের যে কী টেনশান সেটা কে আর বুঝবে। টিভিতে তো মহালয় চলছে, তাও না কি বলবো, মনে শান্তি না থাকলে যা হয়। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, মহালয়টা একটু দেখি, তারপর কথা বলবো। তো মহালয় দেখার পর ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম তখন বেলা 10টা, 10:30 উঠলে কি আর কাজ হয়, তারপর কি রান্না করবো এই ভাবনা চিন্তা করতে করতে তো ভাবলাম যে কপিটা করে ফেলি। ওই তো করবো কপি রান্না বসিয়েছি, আর এখন করতে পারছি ওদের 1:30 রান্না করছি। আর এখানে আছে মাছ ভাজা, মাছের মাথা দিয়ে হবে কপি। আর ছেলে ঘুরে ঘাড়ে এলো তখন 11টা, এসে আবার বেরিয়ে গেল। ছেলের জন্য আমি ওখানে পাচ্ছি না, তো পারমুখো হয়ে গেছে না, কি বলবো। আর ছেলেদেরকে ধরে রাখা যায়, মেয়ে হলে তবু দাবড়ে দাবড়ে বসানো যায়, ছেলেদেরকে আর বসানো যায়, ছেলেরা উঠবে তাই না। চলো আসি। এই হলো আমার বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে ভাত, আর এখানে আছে মাছ বার করে রেখেছে। এখন রান্না হয়নি, মাথাটা প্রচণ্ড ঘুরছে। চলো একটু বসি, পাখার চাল চা গরম পড়েছে, থাকতে পারছে না, প্রচণ্ড গরম, রান্না থাকতে পারছেন। চল পাখা একটু বসে। তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এখন, যাই নিয়ে আসি। এই তো, আর দুপুরে খাওয়ার পর তোমাদের কোনো কথা বলা হয়নি, এখানে এই জায়গাটা আলো দিয়েছে এবারে, ওই দেখো ওখানটা পুরো অন্ধকার, তো এই আর কি। তো চলো পরে কথা বলছি, টুটে কিন্তু অন্ধকার, টর্চ চলতে হবে। তো চলো টোটো পেয়ে গেছি, আর দুপাশেরই বসেছে মেলা, মানে জামা কাপড়ের দোকান দিয়েছে। এটা মহালয় দিন থেকেই আরম্ভ হয়, পুজোর মানে 1 সপ্তাহ আগে থেকে চলে ষষ্ঠী অবধি। তো চলো এইসব দেখে দেখে যাই, আর দেখতে খুব ভালো লাগে না। তা চলো লিপস্টিক নিয়ে চলে আসি। আমাদের বাড়ি থেকে অনেকটা একটু যেতে হয়, আমার বাপের বাড়ি পরে স্টপেজে নামতে হয় আমাকে। তো এখন বাস স্ট্যান্ডে আছে, বাস স্ট্যান্ডে এখন জ্যাম হয়েছে, সেই জন্য গাড়ি দাঁড়াচ্ছে যাচ্ছে, এই আর কি। তো চলো একেবারে রাত কিনে আনি, কিনে এনে রাতে দেখা হচ্ছে। তো চলো তোমার সঙ্গে শেয়ার করি, এতদিন সব কিছু কেনাকাটা মোটামুটি টুকটাক কমপ্লিট হয়েছে, তো শেয়ার করে নিই আমরা কী কী শপিং করেছি। অনেক দিন করেছি, তাও তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তা প্রথমে শুরু করবো আমার ছেলেকে দিয়ে, ছেলেরই জামা বেশি। এই যে এটা আমার ছেলের জন্য একটা কালো জামা, কুর্তি বলতে যাচ্ছিলাম, আরও আছে না, দেখিয়ে দিই কটা হচ্ছে, গুনবে আমার ছেলে। একটা হচ্ছে 2 নম্বর জামা, 5 করে যাচ্ছে চেঁচাবে আবার। এটা হলো 2 নম্বর জামা, কালার, এই কালারটা খুব সুন্দর কালার। একটা সাদা গেঞ্জি নিয়েছে, এই যে সাদা গেঞ্জি নিয়েছে, একটা সাদা জামা নিয়েছে, একটা ব্লু জামা নিয়েছে, এখানে কালারটা আলাদা যাচ্ছে, আর একটা
এরকম স্টাইলে গেঞ্জি নিয়েছে। আর একটা কালো গেঞ্জি নিয়েছিল, সেটা পরা হয়ে গেছে। এদেরকে কি বলবো, মানে কিনে দেওয়ার অপেক্ষা খালি, পুজোর জন্য অপেক্ষা নেই। একটা ব্লু প্যান্ট নিয়েছি পরতে যাওয়ার জন্য। এইরকম একটা প্যান্ট নিয়েছে পরার জন্য, পরতে বা কোথাও গেলে এগুলো পরার জন্য। জিন্সটা এখন পরে না তেমন, মানে ঘরে এদিক সেদিক যাওয়ার জন্য। আর এই কালারের একটা জিন্স কেনা হয়েছে, সব জামার সাথে যাবে এই জিন্সটা। তো এই জিন্সটা কেনা হয়েছে। আর কেনা হয়েছে দুটো হাফ প্যান্ট। এই যে এগুলো দুটো হাফ প্যান্ট, একটা আর এইগুলো আর একটা। এগুলো গেল আমার ছেলে। ঠিক আছে, এবার আসি আমারটায়। প্রথমে দেখাই শাড়ি দিয়ে। এই যে এটা হচ্ছে আমার শাড়ি, এটা আঁচল আর এটা হচ্ছে খোল। ঠিক আছে, কেমন হয়েছে জানাবে। এই যে ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে। ঠিক আছে, এই যে দিকটা দেখাই ভালো বুঝতে। এটা হচ্ছে খোল আর এটা হচ্ছে আঁচল। আর একটা নিয়েছি হলুদ আর লালের মধ্যে। এই যে এরকম, পুরো খুলছে না এরকম। আর একটা হচ্ছে, এটা আমাকে ননদ দিয়েছিল, মেয়ের বিয়ের সময় দিয়েছিল ডিসেম্বরে। তো তখন তো আর করিনি, পুজোতে পরবো বলে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে মালবারি সিল্ক। এইটা কেমন হয়েছে কাপড়গুলো বলবে, হ্যাঁ? ঠিক আছে, এবার আসি কুর্তিতে আসি। এই কুর্তিটা কিনেছিলাম। এই যে কি অবস্থা, এই যে এই কুর্তিটা কিনেছি। ঠিক আছে, আর একটা কুর্তি হচ্ছে এইটা। এটা সাদার উপর কিনেছি আমি, কোনো সাদা পরি না, ফার্স্ট টাইম একটা সাদার উপর প্রিন্ট। এই যে এরকম কুর্তিটা। ঠিক আছে, একটা সাদার উপর কুর্তি। আর কেনা হয়েছে একটা ব্যাগ কিনেছি। এই যে একটা যে ব্যাগটা আছে ওইটা থেকে এই ব্যাগটা একটু ছোট মনে হচ্ছে আমার। অনেকগুলো চেন আছে বলে আমি নিলাম, তো ব্যাগটা খুব ছোট। আর কিনলাম জামা কাপড় পরে সময় সময় একটা কানের চাই, সেই জন্য একটা কানের কিনলাম। দেখো খুলে দেখো, কারণ দেখে আমার আজ রান্না করতে হবে, এবার রান্না আছে, অফিস দিয়ে তো হবে না, আমাকে রান্না করতে হবে। এই জিনিসটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে। এই যে কেমন হয়েছে কানেরটা বলবে, মানাবে আমাকে বললো তো। আর আজকে গেলাম এই লিপস্টিকটা আনতে। মেয়েদের কাছে লিপস্টিকের সাথেও মানে সাজগোজ কমপ্লিট হয় না, কালারটা কেমন হয়েছে বলবে। ব্যাস এই হলো আমার শপিং, আর কিছু নেই দেখানোর। তো শেষ করতে করতে এটা মনে পড়ে তোমার সঙ্গে না শেয়ার করি তেমন হবে না। এই দেখো এরকম একটা হাত নিয়েছি, এটা হ্যান্ডমেড। এই হাতটা আমাদের রূপকথা গ্রুপ বলে একটা আছে, ফেসবুকের ফ্রেন্ড আছে সব লিস্টে, তো তাদের কাছ থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হাতে তৈরি হ্যান্ড জুয়েলারি, তো এই জিনিসটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে বলবে। এই কানেরটার সাথে ভালো মানাবে না, দেখো তো মানায় কিনা। দেখো এই কানেরটার সাথে ভালো মানাবে না, মানাবে। তো একটা নেওয়া হয়েছে, এর সাথে কানের সেট আছে, কিন্তু এটার সাথে এইটা ভালো যাবে, সেই জন্য এটা নেওয়া হলো। তো চলো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেশের শরীরে খেয়াল রাখবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।